আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম নতুন কিছু কথা বলার জন্য যে আমি এতদিন যাবত যে ভিডিও দিই যে কিরগিজস্তানের আপডেট যে ভালো না। অনেকেই মনে করে যে ভাই আমি এটা একাই বলি, অন্য কেউ হয়তো বলে না। তবে ভাই এটা আসলে আমি মিথ্যা কথা বলি না, যা সত্যি যা ওখানে সবই সত্যি কথাই বলি। আমার ওই মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো চিন্তা ভাবনা নাই। তবে তবে আমি যেটা বলি ভাই সত্যি কথা বলি। তবে আমার ভিডিওতে ফেসবুকে একজন বড়, ওনাকে কি বলবো, আঙ্কেল বলবো না কি বলবো, উনি কমেন্ট করছে যে উনি 7জন লোক পাঠাইছিল এজেন্সির মাধ্যমে, কিন্তু 7জন লোকই ফেরত আসছে বাংলাদেশ। এখন ওনার কাছে টাকার চাপ দিতেছে, উনি এখন কি পলায়া থাকতেছে, লুকায়া থাকতেছে। এই হলো অবস্থা। তো ওখানে যদি অবস্থা খারাপ না হতো তাহলে ওই 7জন লোককে আসতো? জীবনে আসতো না। সবাই তো টাকা খরচ করে গেছে, যেমন আমিও টাকা খরচ করে গেছি, আমি ফেরত আসছি। আমি কি সাথে আসছি? তো এই হলো অবস্থা। তবে ইউটিউবে ভিডিওতে দেখলাম এক রাশিয়ান মানে কিরগিজ কমেন্ট করছে যে তোমরা যদি কাজের জন্য এই দেশে আসো তাহলে তোমাদেরকে স্বাগতম জানানো হবে না, কেননা আমাদের দেশেই বেকারত্ব আছে। মানে আমি কমেন্টটা দিয়ে দেব। তো ভাই কি করবো, আর আমার ভিডিওতে কোনো থাম্বনেল নাই, কোনো কিছুই নেই। আমি জাস্ট ভিডিও বানাই, নিজেই বানায় দিই। কারো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে ভাই। তবে আশা করি উপকৃত হবেন, কেননা কিরগিজস্তান থেকে আমার ভিডিও অনেক দেখে আমাকে কমেন্ট করে, অনেকে ফোন দেয় হোয়াটসঅ্যাপে। সময় পাইলে কম বেশি সবারটাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যদিও এখন ফোনে এমবি নাই, বা বিদেশ থেকে আসার পর তো এমনি টাকা পয়সারও ঘাটতি থাকে, এমবি কিনতেছি না, তো ওয়াইফাই টুকটাক চালাচ্ছি। তো এলো অবস্থা ভাই। কারো যদি আমার কথা যদি কারো বিশ্বাস না হয়, আপনার আরও লোকজন থাকলে ওখানে ফোন দিয়ে যাচাই বাছাই করতে পারেন। ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।